আজকে আমাদের সাথে মাঠে নেমেছে। আমার প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র কি কোনো প্রাইভেট প্রতিষ্ঠান? রাষ্ট্র যদি প্রাইভেট প্রতিষ্ঠান না হয় তাহলে একটা বিশেষ গোষ্ঠীর জন্য এত বেশি কোটা কোন হিসাবে যুক্তিযুক্ত হয়? আপনারা আমাকে বোঝাতে পারবেন? বাংলাদেশের পবিত্র সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে সবার জন্য একদম সাম্যবাদী প্রক্রিয়ায় সবার চাকরির সুযোগ, এটা বলা আছে, সরকারি চাকরির সুযোগ। আজকে হাইকোর্টের যে সিদ্ধান্ত, সেটা কেন 29 নম্বর অনুচ্ছেদের বিরোধী হবে না, সেটা আমি জানতে চাই। আমি প্রত্যেককে আহ্বান করব, আপনারা যারা শিক্ষার্থী আছেন সবাই নিজ নিজ জায়গা থেকে আপনারা এই কোটার বিরোধিতা করবেন এবং প্রয়োজনে রাজপথে নেমে সবকিছু বন্ধ করে দেবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এক দফায় এক দাবি, কোটার পদ্ধতির বাতিল চাই, কোটা পদ্ধতির বাতিল চাই। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা জানেন গতকালকে রায়ের পর থেকে আজকে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অলরেডি মাঠে নেমে গেছে এবং তাদের বিক্ষোভ প্রদর্শন করতেছে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন হাসিব মাহমুদ। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, 1971 সালে মুক্তিযোদ্ধারা সাম্যের মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে সেই মহান মুক্তিযুদ্ধে তাদের আত্মত্যাগ করেছিল, তারা রক্ত দিয়েছিল। তারা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছে, তারা বৈষম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় না। 56% কোটা দেওয়া সুস্পষ্ট বৈষম্য, এটা মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শের পরিপন্থী কাজ। মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থী মুক্তিযোদ্ধাদের তাদের যে উদ্দেশ্য ছিল, মহৎ উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কোটা পদ্ধতি চালু করার হাইকোর্টের রায়, এ রায় আমাদেরকে বিচলিত করেছে। আমরা খুবই হতাশাগ্রস্ত। সুতরাং আমরা বলতে চাই, কোটার যেই পুনর্বহাল, সেটাকে আবার পুনর্বহাল করতে হবে। হয়তো 18-তে আমরা ঢাকার রাজপথে, রাজশাহীর রাজপথে, চট্টগ্রামের রাজপথে রক্ত দিয়েছিলাম। প্রয়োজনে 24-এ আবার রাজপথে রক্ত দেওয়া হলেও একটি বৈষম্যহীন মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ গড়ে তুলব বন্ধুগণ। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা সমাপ্ত ঘোষণা করতে যাব। এর আগে সমাপনী বক্তব্য রাখবেন আমাদের এই আন্দোলনের সহযোদ্ধা আসিফ মাহমুদ। বন্ধুগণ, কোটা কিংবা রিজার্ভেশন পৃথিবী জুড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে দেয়া হয়। ঠিক। 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়ে যে 30 লক্ষ শহীদ, যেই মুক্তিযোদ্ধারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ হানি করেছেন, গুলি খেয়েছেন, তারা সাম্য ও সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কোটা প্রথার মাধ্যমে তাদেরকে সুবিধা বঞ্চিত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে অপমান করা হচ্ছে বলে আমরা মনে করি। সংগ্রামী বন্ধুগণ, যারা বসে বসে কোটা প্রথাকে আবার পুনর্বহাল করছেন, তারা হয়তো ভুলে গেছেন, তারা হয়তো মনে করছেন 2018 সালে আমরা যে রক্ত দিয়েছি, আমরা যে দীর্ঘ 4-5 মাস আন্দোলন করেছি, আমাদের মধ্যে সেই জোশ আর নেই। আপনারা যদি সেটা ভেবে থাকেন তাহলে আপনারা ভুল ভাবছেন। যদি প্রয়োজন হয় তাহলে আরো দীর্ঘ সময়, আরো দীর্ঘদিন আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। কিন্তু মুক্তিযোদ্ধারা যে উদ্দেশ্য নিয়ে এই দেশকে স্বাধীন করেছেন, সেই উদ্দেশ্যকে ব্যাহত হতে দিব না। সংগ্রামী বন্ধুগণ, আজ এই লড়াই শুরু হয়েছে, এর শেষ কোথায় আমরা জানি না, তবে একটা জিনিস স্পষ্টভাবে জানি, এই দেশে
কোটা প্রথাকে আর ফিরে আসতে দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুগণ, আমি আহ্বান জানাবো সারা দেশে যারা 18 সালে নেমে এসেছিলেন, প্রত্যেকটি মহাসড়ক যারা অবরোধ করেছিলেন, যারা দেশকে মেসেজ দিয়েছিলেন সাম্য প্রতিষ্ঠার, তারা আবার নেমে আসবেন। বন্ধুগণ, আজকে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় সহযোদ্ধারা কর্মসূচি পালন করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই আগামী আমাদের সকল কর্মসূচির সাথে আপনারা থাকবেন। কোটা আন্দোলন এবার যেন সারা দেশের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের পরবর্তী কর্মসূচির ব্যাপারে আপনাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ আছে, কোটা পুনর্বহাল করা চলবে না, সেই গ্রুপের মাধ্যমে এবং সাংবাদিকদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ সকলকে।